সম্মানিত মুসলিম ভাইরা, রমাদান মাস এবং রমাদান মাসের সিয়াম পালন করা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এরকম নিয়ামত পাওয়ার পরেও আমরা অনেক মুসলিম ভাইরা অবহেলায় সেই সিয়াম পালন করি না, রমাদানের হক আদায় করি না। যে সকল ব্যক্তিবর্গ কোনো প্রকার ওজর ছাড়াই রমাদানের সিয়াম পালন করেন না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত এই হাদিসটি লক্ষ্য করতে পারেন। সহিহুল বুখারী 1935 নম্বর তালিক হাদিস, সওম অধ্যায়ের মধ্যে হাদিসটি রয়েছে। ওয়ায়ুযকারু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করা হয় যে তিনি মারফু সূত্রে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের একটি সিয়াম ভঙ্গ করলো, মিন গায়রি উযরিন ওয়ালা মারাদিন, কোন ধরনের ওজর নেই আর কোনো অসুস্থ সে ছিল না, শরীরে কোনো ওজরও তার নেই, সে কোনো অসুস্থ ছিল না, ইচ্ছা করে সিয়ামটা পালন করলো না, তাহলে লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু, সে যদি সারা জীবন সিয়াম পালন করে তবু ওই একটি সিয়ামের কাজা আদায় করতে সক্ষম হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসলিম ভাই, অত্র হাদিস থেকে একটি কথা খুব গুরুত্বের সাথে বলা যায় যে রমাদান মাসের সিয়াম যদি কেউ ইচ্ছা করে শরীরে কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া বিনা কারণে ভঙ্গ করে, তাহলে সে যদি সারা জীবন সিয়াম পালন করে একটি সওমের কাজা আদায় করতে সক্ষম হবে না। সম্মানিত মুসলিম ভাই, বিষয়টিকে আপনি লক্ষ্য করেছেন? বিষয়টি কত বড়! একদিন সিয়াম ভঙ্গ করবেন আর সারা জীবন সিয়াম পালন করে একটি দিনের সওমের স্থলাভিষিক্ত আপনি করতে পারবেন না। তাহলে কতটা ভয়াবহ এই রমাদান মাসের সিয়াম ভঙ্গ করা। সম্মানিত মুসলিম ভাই, এর উপরে আপনি একটি প্রশ্ন করতে পারেন, একটি দিন সিয়াম আমি ভঙ্গ করেছি, সারা জীবন সিয়াম পালন করলেও এর হক বা এর কাজা আমি আদায় করতে পারছি না। এর মৌলিক কারণ হলো এই, কেউ যদি রমাদান মাসের সিয়াম একটি ভঙ্গ করে, তাহলে এই রমাদান মাসের সিয়ামের পরিপূর্ণ হক আদায় করার মাধ্যমে যদি একটি কাজা করতে চায়, তাহলে অবশ্যই সে রমাদান মাসের মধ্যে কাজা করতে হবে। এখন এই বছরে একটি রমাদান সিয়াম যদি আপনি ভঙ্গ করেন, পরবর্তী বছরের রমজান মাসে আপনি সেটা আদায় করতে পারছেন না, কেননা পরবর্তী বছরের রমজান মাসের সেই বছরের সিয়াম পালন করাও তো আপনার জন্য ফরজ। আপনি কি সেই বছরের সিয়াম পালন করবেন না গত বছরেরটা আদায় করবেন? তখন আপনি চলমান মাসেরটা আদায় করবেন। চলমান বছরের সিয়াম করতে গেলে আপনি পূর্বের বছরের সিয়াম আদায় করতে পারছেন না। অবশ্যই তাহলে এই রমাদান মাসের সিয়াম যদি কেউ ভঙ্গ করে, রমজান মাসের বাইরে আদায় করতে হয়। আর রমজান মাসের বাইরে যদি আদায় করতে চায়, সারা জীবন সিয়াম পালন করেও রমজান মাসের মধ্যে সিয়াম পালন করে আপনি যে সওয়াব বা ফজিলত হাসিল করতে পারবেন, তা কখনো হাসিল করতে পারবেন না। এজন্য আমরা একটু সতর্ক সাবধান হই, আমরা কোনো কারণেই বিশেষ কোনো ওজর অথবা অসুস্থতা ছাড়া রমাদান মাসের সিয়াম পালন ভঙ্গ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ভাইরা, এরপরেও যদি আমরা কেউ ইচ্ছা করে একটি সওম ভঙ্গ করি, তাহলে শরীয়ত আপনার জন্য একটি বিধিবিধান রেখেছে, যার ফলে আপনি বিশাল পাপ থেকে কিছুটা মুক্তি লাভ করতে পারেন। সেটি কি? সহিহুল বুখারী হাদিস নাম্বার হলো 1936, সওম অধ্যায়ের মধ্যে রয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। ইযা জাআহু রাজুলুন, তখন একজন লোক আগমন করলো। ফাকালা, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গিয়েছি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা, তোমার কি হয়েছে যে তুমি ধ্বংস হয়েছো? ক্বালা, তখন সে বলল, ওয়াকাতু আলা নাফসি ওয়া আনা সায়িমুন, আমি রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। অর্থাৎ রমাদান মাসের সিয়াম পালন করা আমার জন্য ফরজ, সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করা, পানাহার করা হারাম, কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি এই রোজা রাখা অবস্থায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একটি দাস বা দাসী মুক্ত করতে সক্ষম? তোমার কি এরকম কোনো টাকা পয়সা আছে? ক্বালা লা, তখন ওই লোকটি বলল, না হে আল্লাহর রাসূল, আমি তো গরীব মানুষ, আমি একটি দাস মুক্ত করতে পারবো না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাসতাতিউ আন তাসুমু শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে কি তুমি একটানা 2 মাস সিয়াম পালন করতে পারবে? একটানা 60 দিন সিয়াম পালন করতে পারবে? ক্বালা লা, তখন সে বলল, হে আল্লাহর রাসূল, না, আমি তো এরকম শারীরিক সক্ষম নই একটানা 2 মাস সিয়াম পালন করব। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাজিদু ইতআমু 60 মিসকিনান, তাহলে কি তুমি 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে সক্ষম?
কলালা, তখন সে বলল, হে আল্লাহ রাসূল, আমি তো তাও সক্ষম নই, আমি তো একেবারে গরিব মানুষ। কলা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন কিছুক্ষণ। ফাবাইনা নাহনু আলা যালিকা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক আগমন করলো, বিআরাকিন ফিহা তামরুন, সে এই ব্যক্তি একটা ঝাঁকা নিয়ে আসলো যার ভিতরে কিছু খেজুর ছিল। বলে আরাকুল মিক্তালু, সে ওই খাদ্যের মধ্যে ওই ঝাঁকাটার ভিতরে কতগুলো খেজুর পরিপূর্ণ ছিল। কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইল, এই একটু আগে যে আমাকে প্রশ্ন করেছিল, প্রশ্নকারী কোথায়? ফাকালা আনা, তখন ওই লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এই তো আমি। কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযহা, তুমি এই যাকার খেজুরগুলো নাও, ফাতাসাদদাক বিহি, এগুলো তুমি সদকা করো। ফাকালা আর-রাজুল, তখন ওই লোকটি বলল, আলা আফকরু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার চাইতে কি গরিব আর কেউ আছে? ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলুল বাইতি আফকরু মিন আহলি বাইতি। আল্লাহর রাসূল, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ এই পাদদেশের মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নেই। তখন ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, ফাকালা, তারপরে তিনি বললেন, তারপর তিনি এমনকি হাত্তা বাতাত আনিয়াবহু, তিনি এরকম ভাবে হেসে দিলেন তার একেবারে এই দাঁত পর্যন্ত বেরিয়ে পড়ল। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, আতইম আহলাকা, ঠিক আছে, তাহলে তুমি তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাই, সহিহুল বুখারীর এই হাদিসটি থেকে কয়েকটি কথা পাওয়া যায়। এক, কেউ যদি ইচ্ছা করে একটি সওম ভঙ্গ করে, তাহলে তার প্রথম নিয়ম হলো সে একটা দাস মুক্ত করবে। যদি সে কাজটি করতে না পারে, তাহলে সে একটানা 2 মাস সিয়াম পালন করবে। সে যদি 2 মাস সিয়াম পালন করতে গিয়ে 59 দিনে সিয়ামটা ভঙ্গ করে ফেলে, একটা দিন বাকি থাকে, তাহলে সেই 59 দিন পর্যন্ত সিয়াম পালন করছে সবগুলো বাতিল হয়ে যাবে, আবার নতুন করে সিয়াম পালন করা শুরু করতে হবে। তার মানে একটানা 2 মাস সিয়াম পালন করে মাঝখানে কোনো বিরতি নেই, যে বিষয়টি প্রত্যেক মানুষের জন্য খুব কঠিন। যদি সে এটা করতে না পারে, তাহলে সে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। 60 জন মিসকিনকে মধ্যম গতিতে, বা সে নিজে যে ধরনের খাদ্য খায় সে ধরনের খাদ্য 2 বেলা করে খাওয়াবে। তাহলে সে কত টাকা ব্যয় করবে? এটি অনেকের পক্ষে সক্ষম নাও তো হতে পারে, এটি আদায় করতে হবে। যদি সে এটি করতে না পারে, তাহলে অবশ্যই তাকে একটি সিয়াম ভঙ্গ করার কঠিন শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত মুসলিম ভাই, বুঝতেই পেরেছেন একটি সিয়াম, আমরা যদি রমজান মাসের একটি সিয়াম ভঙ্গ করি, আমাদের জন্য কতটা কঠিন পরিণতি ভোগ করতে হবে। সেজন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই, রমাদান মাসের একটি সিয়াম আমরা ভঙ্গ করব না। আল্লাহ তাআলার কাছে সক্ষমতা এবং তৌফিক প্রার্থনা করব, আমরা যেন রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ সিয়াম পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।